দর্শক দ্বারা দিলে আমি ছেলেটা একটু মানুষ করতে পারি, এটাই আমার কর্তব্য। আসলে তুমি নাও আর হচ্ছে কি নাও হাতে নাও ধরো না। আর হচ্ছে কি একটা হাদিসে পাইছি আমি, মহরমের 10 তারিখে কোনো মুসলমান যদি এতিম বাচ্চাদের মাথায় হাত বুলায় তাহলে আল্লাহর আরশ থেকে তার উপরে রহমত আসছে। এই উদ্দেশ্যেই এগুলো হয়েছে যে আমি আগেরগুলো যদি না বলতাম, ঠিক আছে, তাহলে আপনি এটা সহজভাবে নিতেন না, ঠিক আছে। এই জন্য আমি লাস্টের মুখ্য উদ্দেশ্যটা বলে গেলাম যে এতিমদের মাথায় হাত রাখলে আল্লাহ অনেক খুশি হয়, ঠিক আছে। ভালো থাকো। আর এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি আপনারা, এর বিশেষ করে স্পেশালি যদি পারিপার্শ্বিক সমস্যা হয়, আমরা তো চিনি নেই, হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী আমি দৌড়িয়ে গেলেও করুম, যদি 10 টাকা দিয়ে করার লাগে সামর্থ্য অনুযায়ী করুন। সবসময় জানাইবেন, হ্যাঁ, ভালো মন্দরা জানাইবেন, ঠিক আছে নি? ওকে ওকে। নাম কি? তাবাসসুম, অনেক সুন্দর নাম। ঠিক আছে, ভালো আছেন কি আপনি? আসসালামু আলাইকুম। এই যে খায়ের কাকার ঘর কোনটা? কোন জায়গা? ভিউয়ার্স, ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, এই জন্য শেয়ার করবেন এখানের আর্নিংটা আমি কোনো এতিমের পিছনে ব্যয় করি ভাই। এই সুবাদে এতিমের জন্য হলো ভিডিওটা শেয়ার করবেন, যে আমি অন্য কোনো এতিমের পাশে সাপোর্টিং হিসেবে দাঁড়াইতে পারি। কই গো? ও পাশাপাশি। আপনাদের ভালোবাসার সমর্থনে আপনাদের শেয়ারে যদি আর্নিংটা বেশি হয় তাহলে ভাই একদিন হাত বইরা আরও অনেক কিছু আনতে পারুন ভাই। আসসালামু আলাইকুম। এই যে কেউ আসেনি, একটু পর্দার আড়ালে থেকে হইলেও কথা কোন সমস্যা নাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কাকি আপনার ওই যে বাচ্চাটি কই? পর্দারে নাই? আচ্ছা, মহরম মাস তো, এই জন্য এই মিষ্টিটা নিয়ে আসলাম, ঠিক আছে। মহরমের 10 তারিখে এতিম বাচ্চাদের মাথায় হাত বুলাইলে আল্লাহ অনেক খুশি হয়। কেউই নাই বাড়ি, বইতাম না। শুনেন, আপনার ছেলের আমি একটা ছবি উড়িয়া ফেসবুকে দিছি, বুঝছেন? আমি দিছি ওই ছবিটা প্রায় 5-6 লাখ মানুষ দেখে লাইছে মনে হয়, ঠিক আছে। যত বেশি মানুষের দেখে না আমার আইডিতে, মোবাইলের ফেসবুক আইডিতে যত বেশি দেখে মানুষে আমার ভিডিও অথবা ছবি, আমার টাকা দেয় ফেসবুক কোম্পানি। তো আমি চিন্তা করছি কিছু এতিম পোলাপাইন কিছু সাহায্য সহযোগিতা পাক, এই জন্য আমি ওর ছবিটা উঠে ফেসবুকে দিয়ে দিছি, ঠিক আছে। এরা আমগুলাকার সবাই দেখছে যারা ফেসবুক চালায়। তো ওইখান থেকে যে ইনকামটা আসবো ওইটা আমি দিয়ে যাবো, হ্যাঁ। এটা একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এতদিন পরে টাকাটা দেয়। যেমন ডেঙ্গু মালানার নাতিরা আছে না, ওটারও হয়েছিল, ওরাও দিয়েছিলাম। হ্যাঁ, এতিম যে নাতি, ওরে কালকা দিয়ে গেছি 250 টাকা আইসে ওর ইনকাম। ওই ছবির থেকে ইনকামটা আইছিল আমার 250 টাকা, পুরোটাই ওরে দিয়ে দিছি। আমার এই কাজটা যদি একটা এতিম বাচ্চায় উপকৃত হয় তাহলে আমার ছেলে বলছে আমার পরশু দিন বলছে, মা আপনার নাম কিছু অমুক আমি কাশির মুনা কি লেগিয়া মা, আমি ভাবতে নাই তো রয়েছে না, আমার একটা ছবি তুলে নিছে। মা কে লেগে নিছে, আমার ভয় লাগে। ভয়ের কিছু না, আর আমাকে বাড়ির লোক সমস্যা আমি এখন ধরতে পারবো, আশা করুন তুই জিজ্ঞাসা মা আমার ভয় লাগবে না। ভয় না, ওই ছবিটা উঠিয়া আমার সাথে আমার আবার ফেসবুক চিনে তো, ওই সব অনেকে চিনে আমার কথা বললাম, ছোটজনের কথা নাই কইলো না না, বুঝতে পারে না আমার কথাই কইছে, ঠিক আছে। তো ওইখান থেকে যে ইনকামটা আসে বলছি ওটা আমি ওরা দিয়ে দেবো, আসলে অটোমেটিকলি পেয়ে যাবেন। কেন কাকি কালকে দিয়ে গেছি, ডেঙ্গু নাতি দিয়ে অসুস্থ, ফক্স উঠছে তো, পরে চিন্তা করলাম বাচ্চারা এটা দিয়ে দিই, ঠিক আছে। তো দিয়ে গেছি আইসা। হ্যাঁ, আর এইভাবে যদি পারিপার্শ্বিক কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করেন, আমার যতটুকু সম্ভব আমি দোয়া তো করতে পারবো জানলে, ঠিক আছে নি? আমি তো যাইনি, এসছি আজকে, হ্যাঁ, আপনার আসছি। চিনেন তো, যোগাযোগ করেন কেন কাকি, ঠিক আছে নি? ভালো থাকেন কাকি, আমি আরেক জায়গায় যাবো, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা কাকি শুনেন, আমি আপনার মেয়ের এই যে এনে কিন্তু আমি কথা বলছি, এনে কিন্তু ভিডিও হয়েছে, হ্যাঁ, আমরা বুঝতে পারছেন মনে হয়। এখন এই যে আপনার মেয়ের ছবিটা আমি কেটে দেবো, কারণ আমরা যে কথা বলছি এগুলা ভিডিও দিলে সমস্যা আছে নি? আমরা তো মুখোশ ঢাকা ছিল, আর যদি মনে হয় দিতে আমার লাগে তাহলে দুমো, নাহলে দুমো না, হ্যাঁ, ঠিক আছে নি? আমরা পারমিশন নিয়ে রাখলাম, নাহলে যদি পরে অভিশাপ দেন। সেই জন্যই তো আসছে আল্লাহ আমি ছেলেটা একটু মানুষ করতে পারি, এটাই আমার কর্তব্য। আসলে
আর কি করবেন এছাড়া তো আর কিছু করার নাই কেন না, আমার ছেলেটা আমি একটু মানুষ করতাম নি পারি, এই আমরা দোয়া করলাম ছেলের লিগে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবো অবশ্যই, আর আপনার প্রতি আল্লাহ ছায়া দিব, কারণ আপনি এতিমের ছায়া দিতে আছেন, ঠিক আছে নি। আর আমি আসছি কিন্তু এই উদ্দেশ্যে যে মহরম মাসের 10 তারিখে কোনো মুসলমান যদি অন্য মুসলমান এতিমের মাথায় হাত রাখে, আল্লাহ তার নিজের ওই ব্যক্তির মাথার উপর আল্লাহ হাত রাখে, ঠিক আছে, এটা একদম সহিহ হাদিস, ঠিক আছে কাকি, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি যেন আমার সবসময় যোগাযোগ করবেন, হ্যাঁ যোগাযোগ করলে সে না, আপনি যদি না চান, না চাইলে তো মায়ও বাচ্চারা দুধ দেয় না, ঠিক আছে। ঠিক আছে, আমরা তো আমরা তো দূরে থাকি, সমর্থ অনুযায়ী আমি চেষ্টা করুন, কেন আমার কাছে এত নাই, তারপর বললে আমি তো দোয়া করতে পারব নামাজ পড়ে যে আল্লাহ এই লোকটা মজলুম, তারে সাহায্য করো, বুঝলেন, জানাইবেন, হ্যাঁ যে ইনশাল্লাহ আমাদের এন থেকে না হলো আরেকটা দিনের ক্ষেত্রে টান দিয়ে দিতে পারুন, কেন কি যোগাযোগ করবেন সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভালো না বাসেন সমস্যা নাই ভিউয়ার্স, কিন্তু আমার এই কাজগুলোর একটু ভালোবাসা, এতিমদের ভালোবাসা, আমার এই কাজগুলোর একটু সাপোর্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, যেন আমি অন্য কোনো এতিমের পাশে দাঁড়াইতে পারবো। ভালো থাকেন, আসসালাম।